হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে শুরু করা হয়নি, যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। বুধবার, আজকে বুধবার মানেই অনেক ব্যস্ত। আমার ছুটি নেই, তোমাদের দাদাভাইয়ের ছুটি, বাবারও আজকে ছুটি, দোকানও আজকে আমাদের বন্ধ। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। যাই হোক, তো আজকে 27 ফেব্রুয়ারি, তো আজকে রোজ ডে। তোমাদের দাদাভাইকে একটু আমি রোজ গিফট করবো। তো রোজটা আমি এনেই রেখেছি, ও জানে না যে ওর জন্য আমি গিফট এনে রেখেছি। সবাই লাল রঙের নেয়, আমি লাল রঙের পাইনি, তো এটা পেয়েছি, তো এটাই আমি গিফট করেছি। এনো, হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে। সবাই গোলাপ দেয়, আমি না গোলাপ গাছ দিলাম। এটা আমি ওইখানে কিনে রেখেছিলাম, ও বলছে যে আমি কিনে রেখেছি দিয়ে ধরে দিচ্ছে। সে যে হোক কিনে রাখলেই হলো, গাছ আবার এও কিনে রাখতে হয় নাকি? যাই হোক, এই দিয়ে শুরু হলো আজকে রোজ ডে। তো হ্যাপি রোজ ডে। রোজটা এখন রাখা রইলো, যখন খুশি লাগিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ, আমি ওই রোজটা কিন্তু তোমাকে দিলাম। হ্যাঁ, শুনছ? বলছি আমি কিন্তু ওই রোজটা রোজ ডের দিনে গিফট দেবো না, তাই কখনো হয়? সেই জন্য এত সুন্দর একটা গিফট দিয়ে দিলাম। শুনছ? বলছি কি, এদিকে দেখো, হ্যাপি রোজ ডে। সেইটা ফ্লিপকার্টে, থ্যাংক ইউ। কিন্তু কেন সেইটা না, কোনটা? ফ্লিপকার্টে ছিল, লুকিয়ে দিলে তুমি। না না, আমি কিছু লুকাইনি। এটা লুকিয়ে দিল। এই দেখি এটা তো খুলে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। একটু পিছিয়ে বসে দেখো, খুলে দেখো যে কি আছে। আমার সামনেই খোলা কি আছে। আমি জানি তো, এটা সেই দিনে ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে। আসছিল, আমি কি হলো লুকিয়ে দিল ব্যাপারটা। না না, আমি ফ্লিপকার্ট থেকে নিই, লুকিয়ে দিল ব্যাপারটা। তখনই আমি বুঝতে পারলাম কিছু একটা। তো ওইদিকে দেখিয়ে দেখে খোলো, ক্যামেরা ওইদিকে। কত ধৈর্য ধরে খুলছে। লাভ আছে, তুই তো ছিঁড়ে ফেলেছ অলরেডি। এখানে রয়েছে যে সামনে গিফট। আমি কিন্তু অরিজিনাল রোজ মানে এই উপরটা কিন্তু রাখিনি, বুঝলে? এটা তোমার? চকলেট দিলাম। আমার গিফট আমাকেই ফেরত দিচ্ছে। প্যাকেটের উপর প্যাকেট। ও, বুঝতে পেরেছি, এটা সেইটা। ও, বুঝতে পেরেছি। কোনটা? স্ট্যাচুটা কিনবে বলছিলে, দিয়ে এটা কিনা যাবে। বাহ, খুব সুন্দর দেখে। স্ট্যাচুটা কি? স্ট্যাচুটা কিনবো বলেছিল? না না, বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা দেখে নাও। আমাকে এটা এটা সেটিং করতে হবে, সেটিং করে দেখো। দাও, সেটিং করে। আমি দেখলাম কি বলতো, গোলাপ যদি কেটে দিই না, সব থেকে বেশি কষ্ট পাবো আমি, জানো? অরিজিনাল গোলাপ আমার কাটতে খুব কষ্ট লাগে, সেই জন্য তো এটাই দিলাম। খুব সুন্দর হয়েছে। এর থেকে ভালো জিনিস আমি খুঁজে পাইনি, তো এটা আমার ভালো লেগেছে, সেই জন্য এটা আমি নিয়েছি। ঠিক আছে, পছন্দ হয়েছে? আমার অরিজিনাল গোলাপ না কাটতে খুব কষ্ট হয় মনের ভিতরটা, বিশ্বাস করো। মানে গাছে যদি একটু আঘাত লাগে না, ওই পাপার মতো আমার ঠিক। আমি ভেবেছিলাম আবার কাটবো, কিন্তু কেটে নিতে আমার খুব কষ্ট লাগলো। তার থেকে গাছের ফুল গাছেই বেশি মানায় সব থেকে, তাই না? কি বলো তুমি? আমি যদি কেটে দিতাম তুমি সব থেকে বেশি কষ্ট পেতে। সেই জন্য এই প্লাস্টিক না, এটা কিসের ফুল হবে? এটা কিছু একটা হবে, সুন্দর একটা শোপিসের মতো। হ্যাপি। তোমরাও সবাই রোজ ডেটা খুব সুন্দরভাবে এনজয় করো, আমরা করছি আমাদের মতো করে এনজয়। তো তোমরাও খুব ভালোভাবে এনজয় করো, আর দেখতে থেকো ভিডিওটা সারাদিন কি করি না করি, স্কিপ না করে দেখো। চলো একটু এবার দেখি উপরে যদি সাথে যাই, কয়েকটা গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসবো, নিয়ে একটু শোবো।
তো গাইজ বিকেল হয়ে গেছে, আমি ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, কারণ আজকে সকাল থেকে ছাদে আসা হয়নি। আর তোমাদের দাদাভাই এক্ষুনি গাছগুলোকে একদম স্নান টান করিয়ে দিয়ে গেল আর কি, মানে স্নান করালো মানে কি, পুরো গাছে একদম সুন্দরভাবে জল দিয়ে একদম ধুইয়ে দিল, চোখে বলতে আমরা বললে যে স্নান করাতে যাচ্ছি গাছকে দিয়ে, গাছকে একদম ধুইয়ে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। কারণ ধুলো তো হয়, আর মাঝে মধ্যে ওদেরকে একটু স্নান করানো নাকি প্রয়োজন আছে, আমি অত সেটা তো বুঝি না, ওই সব বলে, সেই জন্যই আমি ওই ওই ভাষাটা ইউজ করলাম, স্নান করানো, গাছকে স্নান করানো। কখনো কখনো বলে আবার গাছকে নাকি ইনো খাওয়াতে হয়, কফি খাওয়াতে হয়, ওই আর কি হয়তো করে। যাই হোক, তোমাদেরকে দেখাই আজকে গাছে কি কি নতুন ফুল ফুটেছে। অনেক ফুল ফুটেছে গাছ, এদিকটা পুরো ফুলে ফুলে একদম ভরে গেছে। আর গাছগুলোকে আবার এদিকে ট্রান্সফারও করে দিয়েছে, দেখছো এইখানটায় ছিল কয়েকটা গাছ, এখান থেকে আবার এইদিকে করে দিয়েছে। কারণ দেখতে সৌন্দর্যের জন্যই নাকি ও এদিকে একবার ঘোরায় ওদিকে একবার ঘোরায়। তো এখানে যে শিম গাছ ছিল আমাদের, তো শিম গাছটা কেটে ফেলে দিয়েছে, কারণ শিম গাছে অনেক পোকা হচ্ছিল। তো ওই পোকা থেকে বিভিন্ন গাছের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল পোকাগুলো, সেই জন্যই ও বলে যে এই শিম গাছের আঘাত থেকে ফেলে দেওয়াই ভালো, দিয়ে তুলে ফেলে দিয়েছে। অনেক সিম হচ্ছিল, কিন্তু সিম হলে কি হবে, এই যে পোকা এগুলো আসছিল না, এগুলো অনেক গাছের ক্ষতি করছিল। তো এমনিতে তো চন্দ্রমল্লিকারগুলোরও অনেক ক্ষতি করেছে, প্লাস এই গোলাপেরও অনেক ক্ষতি করতে চলে এসেছিলো। পোকা একটা গাছের মধ্যে লেগে গেছিলো, চন্দ্রমল্লিকাতে, এই চন্দ্রমল্লিকাতে লেগেছিলো, প্লাস ইয়েতে লেগেছিলো, গোলাপেও লেগে গেছিলো পোকা। দাঁড়া তোমাদেরকে দেখাই কীরকম ছোটো ছোটো পোকাগুলো, একদম ওই কালো কালো টাইপের ছোটো ছোটো পোকাগুলো হয় না, এরকম কালো কালো ছোটো ছোটো পোকা এসেছিলো। আর একটা জিনিস দেখো গাইস, আমাদের একটা ক্যাপসিকাম ধরেছে, একটা ছোট্ট এইটুকু গাছে, ছোট্ট গাছে ক্যাপসিকাম এসে গেছে, দেখাই তাহলে তোমাদের। দেখো গাইস কত সুন্দর ক্যাপসিকামটা হয়েছে, ছোট্ট গাছেই কুচকি ক্যাপসিকাম। একটা টবও জোটেনি কপালে, একটা মগের মধ্যেই লাগিয়ে দিয়েছে। আর এটার মধ্যেও পোকা আসছিল, দেখছো এটার মধ্যেও পোকা আসছিল, তো সেই জন্যই আরও ফেলে দিল, যে অনেক গাছে এরকম পোকা পোকা চলে আসছে। তো চন্দ্রমল্লিকাগুলো তো এসছেই, পোকা লেগে গেছেই অলরেডি চন্দ্রমল্লিকাতে, দেখছো কিরকম কুকুরে কুকুরে গেছে, কিরকম হয়ে গেছে। কত সুন্দর গাছগুলো আমার, ওই পোকাগুলোই না নষ্ট করে দিচ্ছে, তো সেই জন্য এই গাছটা ফেলেই দিয়েছে। আর এদিকে বলেছিলাম না তোমাদেরকে, যত অযত্নে রাখবে তত ফুল আসবে লেবু গাছে, তো আমাদের কিন্তু একদমই যত্ন করা হয়নি শীতকালে। দেখছো কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আর আম গাছও অনেক মুকুল আসতে শুরু করেছে, আসুক মুকুল তারপর তোমাদেরকে দেখাবো। একদম ছোট এখন বোঝাতে পারবো না, ক্যামেরায় হয়তো আসবে না, এতটাই ছোট। চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই যে কত নতুনত্ব ফুল ফুটেছে। এই সাদা গাছটাতে তো প্রচুর ফুল ফুটছে, দেখছো সাদা গাছের মানে সাদা ফুলগুলো কি নাম যেন, আমি নামটা ঠিক জানি না। তো ও একটা গোলাপ দিয়ে একটা আইডি নাম দিয়ে একটা ভিডিও পোস্ট করবে, তো তোমরা সেটা দেখে নিও, দেখে নিলে বুঝতে পারবে কার কি নাম আছে। তো এইখানে একটা গোলাপ হয়েছে, এটা একদম কাঁচা হলুদ কালার, যেন ওই দিক থেকে যাই তাহলে দেখাতে পারবো। এই তুই এত লুকিয়ে হয়েছিস কেন, তোকে আমি দেখাতে পাচ্ছি না, দেখছো গাইস কাঁচা হলুদের যে কালারটা হয় ওই কালারটা। এইদিকেও অনেক কুড়ি এসছে, তো এগুলো এখনো হয়নি, ফোটেনি, ফুটলে তোমাদেরকে দেখাবো। এটা পিচ কালার, আমি ভেবেছিলাম পিচ কালারটা আমাদের নেই, তো আমি আর একটা কিনে এনেছি, সেটা একটু অন্যরকম দেখতে, এটা অন্যরকম। দেখছো গাইস কত বড় বড় আমাদের ফুলগুলো, এক একটা সাইজ অনেকটাই বড়। তো এটা কি ব্ল্যাক রেড না কি যেন নাম ছিল এটা, ওই আইডি নাম যেটা পোস্ট করবে ওটার মধ্যে সব গাছের নাম পেয়ে যাবে। এই গাছটা এই গাছটা কিন্তু আলাদা আছে, কালারটা এক হলেও মানে এই ফুলটা আর এই ফুলটা কিন্তু আলাদা। এটাও দেখছো কত সুন্দর। আর এদিকের গোলাপিগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো থোক থোক টাইপের, অনেক বড়। এটা একটা বেগুনি কালারের, এটা এখন ক্যামেরাটা আসছে না ঠিকঠাক, কুড়ি হয়ে ঝরে যাওয়ার সময় হয়ে গেছে ওর, মানে ফুল ফুটে ঝরে যাচ্ছে আর কি। এগুলোও ঝরে ঝরে যাবে কারণ অনেকদিন হয়ে গেল। আর দেখো পিটুনিয়ামের আর একটা কালার বেরিয়েছে, ওই ছোটো পটের বাই কালার, এটার এখনও আসেনি কালার, জানি না কি কালার হবে এটা। অ্যাস্টারটাও খুব সুন্দর ফুটে গেছে, চারিদিক থেকেই ফুটছে, দারুণভাবে ফুটেছে কালারটা।
সুন্দর ফুটেছে স্টারটা। এদিকে তো প্রচুর গোলাপ হয়ে গেছে, বলেইছিলাম অনেকটা হাইট করা হয়েছে, অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে, আমার সমানে এক একটা সাইজ। দেখছো পুরো হাতের সামনে। আর এটাতে তো দারুণ সুন্দর স্মেল আছে, খুব সুন্দর গন্ধটা এর। অনেক গোলাপই আছে এখানে এমন যেগুলোতে প্রচুর প্রচুর গন্ধ। পিটুনিয়ামগুলো তো আর বলার কিছুই নেই। এটা ডবল লেয়ার, এটা সিঙ্গেল লেয়ার, সব একসাথেই লাগিয়ে দিয়েছে। এটাও সিঙ্গেল লেয়ার। এটা এখন ফোটেনি, ফুটবে, এটা ফুটছে। এটাতে তো প্রচুর কুড়ি এসছে, প্রচুর কুড়ি। ফুলও হয়েছে নিচের দিকে প্রচুর, প্লাস কুড়িও এসছে। গাইস তোমাদের জন্যই আমি উপরে এসেছিলাম, যে তোমাদেরকে দেখাবো বলে কি কি ফুল নতুনত্ব ফুটেছে, কি কি ফোটেনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে উপরে এসেছিলাম। তো রোজ ডের দিনে তোমাদেরকে গোলাপের গাছগুলো দেখাবো না, তাই কখনো হয়, সেই জন্যই মেনলি এসেছি। তো এবার নিচে চলে যাবো, মাসি ওদিকে কাজ করছে, চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং গাইস। সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণ। আজকে ওরা যেহেতু বাবাও আছে বাড়িতে আর ও আছে, সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাইকে চা ফা দিয়ে দিয়েছি। আর এখন আমি করতে দিয়েছি জল গরম বাথরুমে, গিজারটা অন করে ওই জামা কাপড়গুলো মাসিকে কালকে কাচতে দেবো, সেই জন্য আগের থেকে আমাদের ভিজিয়ে দিতে হয় আর কি। তো আমরা রাতের মধ্যেই সব ভিজিয়ে টিকিয়ে রেখে দিই, দিয়ে সকালে মাসি আসে এসে কাচাকাচি করে দেয়। তো শীত তো যেতেই বসেছে, সেই জন্য জ্যাকেট ট্যাকেট সব কাচতে অলরেডি দিয়ে দিচ্ছি। কাছাকাছি শুরু হয়ে গেছে, জ্যাকেট প্যাকেটগুলো আর ফেলে রেখে লাভ নেই, সেই জন্যই কাছাকাছি করতে শুরু করে দিয়েছি। আর এদিকেও রুটিটাও আমার হয়ে গেছে, এবার করবো একটু বেগুন ভাজা। আর সবাই বলছে আজকে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, তো সেই জন্যে বেগুনটা একটু ভেজে নেবো আস্তে করে দিয়ে গ্যাসটা। তো আগে ভিজিয়ে নিই জামা কাপড়গুলো, তারপর বেগুন ভাজাটা করবো, করলেই হয়ে যাবে। বেগুন ভাজা দিয়ে তো খেতে পারবে না, সেই জন্যে বেগুনটাকে মাখবো ভাবছি, পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে বেগুনটাকে সুন্দরভাবে মাখবো। তার সাথে একটু যদি মা বলে ধনে পাতা দিতে তাহলে দেবো, আর বাবা তো পছন্দ করে না ধনে পাতা, সেই জন্য বাবাটা দেবো না। আর যদি খাই তাহলে মায়েরটা দেবো। আর ও কী করছে দেখি, ও মনে হয় ছাদে গাছে, ঘরে নেই, তো গাছের কিছু একটা করতে আছে, ছাদে যাওয়া মানে তো তাই, আর কি করা যাবে। চলো আগে এই কাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস কাজ না করতে করতেই তোমার দাদাভাই আবার নিচে এসে ডাকা শুরু করে দিয়েছে। বেশি আবার কেন ডাকছেন উনি, এই লাইটটা না জ্বালে না কেমন কানা কানা টাইপের লাগে, এই সারাক্ষণ এই এটার মধ্যে ঝুলিয়ে একটা ভালোবাসে কি। বাবা গিফটটা আবার আমাকে দিচ্ছে গো, তোমার জন্য এনেছিলাম। চকলেট দিয়ে রোজ ডে হয়ে গেল, দুটো একসাথে কমপ্লিট করে দিলাম, তাই না গাইজ তোমরাই বলো। চকলেট দিয়েছি তো রোজও দিয়েছি, তো রোজ ডে চকলেট ডে দুটোই হয়ে গেল। অরিজিনাল রোজও দিয়েছি কিন্তু, তাছাড়া কে দিয়েছে ওটা? ওটা আমার, তোমারই তো, তোমাকে তো আমি দিলাম। বাগান আমি তোমাকে উপহার দিয়েছি। আমাকে বাগান নাকি উপহার দিয়েছে? কি কার জন্য করছে এগুলো? আমার জন্যই কিন্তু। কটা ছবি আমার সঙ্গে রোজ আছে? কটা আমার সঙ্গে আছে না তোমার সঙ্গে বেশি আছে? গাইস হ্যাঁ সত্যিই তাই, আমার জন্যই ও বাগানটা করেছে, আমার জন্যই, তাই তো, আমার জন্য। আজকে স্বীকার করলো কিন্তু গাইস, স্বীকার করলো। আজকে এটা দিচ্ছ কেন আমার হাতে? তোমরাও সাক্ষী রইলে যে স্বীকার করলো যে বাগানটা আমার জন্যই ও করেছে। তো আজকের মানে ওটার জন্যই কি 1 বছর ধরে প্ল্যান করে 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 করেছো নাকি? খুব ভালো গিফট পেয়েছি আমি। যাই হোক আমার কাজগুলো করি, ওর সাথে বক বক করলে তো হবে না, আর কাজগুলো করে নিই। সো গাইস আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, আমার তো মেনলি অনেকক্ষণই হয়ে গেছে। তো ওরও খাওয়া হয়ে গেছে, মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, ওর মারা শুয়েও গেছে, মানে এতটাই রাত হয়ে গেছে।
বেশি রাত হয়নি, কিন্তু সবার আজকে টায়ার্ড ছিল বলে মা বাবা শুয়ে গেছে। আর আমি তখন গাইজ তোমাদেরকে বললাম না যে এবার জ্যাকেট ট্যাকেট সব তুলে দেবো, উঠিয়ে দেবো, সেই জন্য কাস্তে দিয়ে দিলাম মাসিকে। তো আজকে থেকেই ঠান্ডাটা আবার পড়তে শুরু করেছে, বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। হাওয়া দিচ্ছে কি, কুকুরগুলো দেখো এখানে ইয়ে করছে হাওয়াতে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে বাইরে। কনকনা একটা ঠান্ডা টাইপের আসছে না এখন। হ্যাঁ, মাঝে মাঝে এটা আমাদের মানে যতক্ষণ না আমাদের সরস্বতী পূজা সময় কি একটা সিজন না কি যেন হয়, সিজন হয় না, সিজনও না কি একটা যেন বলে, আমি বুঝতে পারি না ওটা কি বলে। তো যখন হবে তখন তোমাদের দেখাবো আর শেয়ারও করবো সবকিছুটাই তো তোমরা দেখতে তো পাবেই। চলো তাহলে সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর ভিডিওটাতে একটু বেশি করে একটু লাইক দিয়ে দিও। সবাইকে গুড নাইট, টাটা।